বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবহাওয়ার খবরাখবর নিয়ে। গতকাল 5ই আগস্ট আমরা দুপুরে আপডেট দিয়েছিলাম বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে এবং সেই বৃষ্টি এসছে। কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে দুঃখজনক যেটা খবর সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। খুব দুঃখজনক খবর। আজকেও কিন্তু বৃষ্টি আছে। আজকে 6ই আগস্ট 2026 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদের শুরুতেই জানাই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। এছাড়া বাংলাদেশের দক্ষিণে ত্রিপুরাতেও রয়েছে মেঘ। কক্সবাজার সহ বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ অবস্থান করছে। এই মেঘের জন্যই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ কীরকম সমস্তটা জানাবো এবং এটাও জানিয়ে রাখি একটি ঘূর্ণাবর্ত অবস্থানরত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। আগামী দিনে আরও নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা কিন্তু রেগুলার এই আবহাওয়ার আপডেট দিয়ে থাকি। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র তো দেখলেন। যদি আবহাওয়ার রাডার আপনাদের দেখায় তাহলে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে মেঘ থাকলেও বৃষ্টি সেইভাবে কোনো জায়গাতে হচ্ছে না বটে, কিন্তু বসিরহাট এবং বনগাঁ এই অঞ্চলে খানিকটা বৃষ্টি আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকমই আবার বাংলাদেশের ঢাকা সহ আশেপাশের জেলাগুলি, ত্রিপুরায় আগরতলা, এছাড়া আইজলের দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার আছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সেরকমটাই উপগ্রহ চিত্রও বলছে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘের দেখা নেই। সেরকম বীরভূমও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। সিউড়ি থেকে শুরু করে সালার, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর মোটের উপর পরিষ্কার এই মুহূর্তে, কিন্তু পরবর্তী সময় বৃষ্টি আছে। তবে কলকাতার আকাশে এই মুহূর্তে ভারী মেঘ। কলকাতা শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়া সহ এদিকে বালি, বেলুর, উত্তরপাড়া, হাওড়া, উলুবেড়িয়া, এদিকে ভদ্রেশ্বর, শ্রীরামপুর মানে হুগলির দিকটাতে চন্দননগর, চুঁচুড়া, এদিকে বনগাঁ, হাবড়া, চাকদা, নদিয়া জুড়ে কিন্তু মেঘ রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে অবশ্য এই মেঘের পরিমাণটা একটু কম। তবে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সেরকমই দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘ রয়েছে। এবার চলে আসি আমরা বৃষ্টি এর জন্য কীরকম হতে পারে, পরিমাণ কতটা। দেখুন, আজকে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ খুব যে বেশি তা নয়। হ্যাঁ, ত্রিপুরাতে বৃষ্টিটা একটু ভালো হবে। পরবর্তী সময় দুপুরের পর বিকালে মুর্শিদাবাদে বৃষ্টি আছে। আর আমাদের কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি আছে। পরিমাণ দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণ আছে। তবে এটাও বলে রাখি, মুর্শিদাবাদ এবং এদিকে বাংলাদেশের কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও রয়েছে, যেমন মাগুরা, ফরিদপুর, পাবনা, তারপরে টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে, এবং সিলেটেও কিন্তু বৃষ্টি আছে। তবে টাঙ্গাইল, মাগুরার দিকে বাংলাদেশে বৃষ্টিটা অনেক বেশি এবং বিকাল ও সন্ধ্যের দিকে মালদা আর বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণটা বেশি হবে। এরপর যদি আপনাদের দেখাই তাহলে আজকের রাতের দিকে গিয়ে আবারও দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে। তবে পরিষ্কার বেশিক্ষণ থাকবে না। কেন? তার কারণ ঠিক মাঝরাতের পরেই আমাদের দক্ষিণবঙ্গের উপরে একটা ভারী মেঘের প্রবেশ ঘটবে এবং আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেরকম আছে, সুন্দরবন সহ পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, মোংলা, খুলনা, তারপরে কালিয়া, যশোর, মাগুরা, ফরিদপুর, সেরকমই আমাদের দক্ষিণবঙ্গের বসিরহাট সহ কুমিরমারি, কাকদ্বীপ, এদিকে জয়নগর, মজিলপুর, সাগর আইল্যান্ড, হলদিয়া, তমলুক, কাথি, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এদিকে খড়গপুর, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি কিন্তু আজকের মাঝরাতের পর আমরা দেখতে পাচ্ছি। এবং এই ময়মনসিংহর কাছে বাংলাদেশে একটা অতি ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। কেন্দুয়া, তারপরে মোহনগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি আছে বাংলাদেশের। ত্রিপুরায় বৃষ্টি থাকবে, তবে দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টিটা দেখা যাবে, উত্তরে সেরকম একটা না। দক্ষিণে বাইখোড়া, তারপরে শিলছড়ি, এদিকে রামগড় এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিটা ত্রিপুরাতে থাকছে। তবে কক্সবাজারের দিকটা রাতের দিকে বা ভোর রাতে পরিষ্কার থাকছে। এই যে বৃষ্টিটা, এটা কিন্তু ভোর রাত এবং সকালের দিকে চলতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। কালকে পূর্ব মেদিনীপুরে আপনারা কমলা সতর্কতা ধরে চলুন, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। কালকের
সকালের পর দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিটা হবে, তারপর আস্তে আস্তে একটু পরিষ্কার থাকবে 2-3 ঘন্টা, তারপর আবারও বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি কলকাতা, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতে। আর মূলত এই যে ঘূর্ণাবর্ত এবং মেঘ আস্তে আস্তে করে জামশেদপুর মানে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে সরে যাওয়ার আগে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো রকম একটা বৃষ্টি ঢেলে দিয়ে যাবে। সেই বৃষ্টি শুক্রবার মানে আগামীকাল সন্ধ্যের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আকাশ, এবং মাঝরাতের পর কিছুটা বৃষ্টি হয়ে শনিবার কিন্তু আমরা মোটামুটি রোদ্দুর পাবো। শনিবার দিনটায় রোদ্দুর পাবো, রবিবারও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে রোদ্দুর পাবো, কিন্তু শনিবার রাতে রবিবার ভোরে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং দেখতে পাচ্ছি আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি। আসামে এমনি বন্যা চলছে, তার মধ্যে আবার এই বৃষ্টিটা অ্যাড অন হলে এই বন্যা পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রবিবার থাকছে, এবং রবিবারের পর সোমবার যেটা দেখতে পাচ্ছি বা রবিবার রাতে, সোমবার দিনকে ভোর রাতে আমাদের দক্ষিণবঙ্গেও বেশ কিছুটা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিকে আবারও রাতের দিকে মেঘ সরে যাবে, ভোর রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। তারপর সামনের সপ্তাহ জুড়ে যেটা দেখতে পাচ্ছি তাতে ওই মেঘ বৃষ্টির খেলা চলবে, মাঝে মাঝে রোদ্দুর থাকবে, 2-1 দিন আবার সামান্য বৃষ্টি, এরকমটা। তার মানে বৃষ্টির পরিমাণটা আগামী সপ্তাহে গিয়ে খানিকটা কমবে, তবে একেবারে কমে যাবে তা নয়, কারণ 14 তারিখ নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হবে। আগামী শুক্র শনিবার নাগাদ সেই নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করবে, তাই 15 তারিখ 16 তারিখের দিকে আবারও বৃষ্টি আছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি, আপনাদেরকে দেখালাম। এবার আপনাদের দেখাই যে বৃষ্টির পরিমাণ কীরকম। আজকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো। আজকে দুপুর 1টা থেকে আমরা যদি আগামীকাল সকাল অবধি দেখি, যেরকমটা বললাম, এই যে বৃষ্টিটা এটা কিন্তু আজকের এই যে দুপুরের পর থেকে একটু আছে, তারপর ভোর রাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেরকমটা দেখতে পাচ্ছি। কাল সকাল অবধি সবচেয়ে বেশি বৃষ্টি হবে কোথায় আপনাদের দেখাই, কলকাতা, হলদিয়া, কাথি, দীঘা, মন্দারমণি, এদিকে তমলুক, এছাড়া দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, সাগর আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বকখালি সহ পুরো সুন্দরবন অঞ্চলে, রায়দিঘি এই অঞ্চলগুলোতে, এছাড়া উত্তর 24 পরগনার বসিরহাট সহ এদিকে বাদুড়িয়া, হাবড়া, বনগাঁ ভালো বৃষ্টি আছে। তার সাথে নদিয়া, চাকদা, শান্তিপুরেও বৃষ্টি হবে। কৃষ্ণনগরে আছে, পরিমাণটা কম। আর হাওড়া, হুগলি জুড়ে, হুগলি, চুঁচুড়া, এদিকে ভাটপাড়া, মোগরা, শ্রীরামপুর, বালি, বেলুর, কলকাতা, ডোমজুর, জঙ্গলপাড়া, বালি বেলুর তো বললাম, মহেশতলা, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, বারুইপুর, এদিকে জয়নগর, মজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, রেয়াপাড়া, বাজকুল, হেনরিয়া, খেজুরি, প্রতাপদিঘি, এগরা, সবং, ময়না, তমলুক, পাঁশকুড়া, বালিচক, পিংলা ভারী বৃষ্টি আছে আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে। সেরকমই বাংলাদেশের দক্ষিণে যশোর, মাদারীপুর, বরগুনা, মঠবাড়িয়া, খুলনা, বরিশাল, সুন্দরবন, শ্যামনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর ত্রিপুরা জুড়েও বৃষ্টি, দক্ষিণে একটু বেশি হবে, ত্রিপুরা শিলচরেও ভারী বৃষ্টি আছে, সিলেটেও বৃষ্টি থাকছে। তবে উত্তরবঙ্গ কাল সকাল অবধি পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে হচ্ছে গিয়ে শনিবার রাতে। আপনাদের দেখাই, এই যে বৃষ্টিটা আগামী কালকেও কিন্তু দিনের বেলায় খানিকটা হবে, একটু পশ্চিমের দিকে সরবে। কালকে কলকাতার বৃষ্টি একটু কম আছে, কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকের এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে, এবং কালকের পরিমাণটা একটু কমে যাচ্ছে বৃষ্টির। কিন্তু উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার। উত্তরবঙ্গের বৃষ্টিটা আপনাদের দেখাই, এই যে শনিবার রাতে আর রবিবার সকালের দিকে এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী হবে, এবং উত্তর বাংলাদেশ সহ পূর্ব বাংলাদেশ, সিলেট, ময়মনসিংহ আর আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি থাকবে শনিবার রাতে ও রবিবার সকাল অবধি বা দুপুর অবধি। তার মানে যেটা দাঁড়ালো, আজকের রাতে ও মাঝরাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। আর তার সাথে খুলনা, বরিশাল সহ দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টি রয়েছে। এই গেল গিয়ে বৃষ্টি সম্পূর্ণ আপডেট। এবার চলে আসি আমরা যে তাপমাত্রা কীরকম আজকে রয়েছে। আজকে তাপমাত্রা মোটামুটি কম আছে, কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে আমাদের কলকাতায়। আর এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে 30-31-এর মধ্যে রয়েছে, তবে খড়গপুর, ঝাড়গ্রাম 27-28-এর দিকে, বাকি 30-31-এর মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি একটু বেশি, 33-এর মতো। মালদায় যদিও 28, বাকি 32-33-এর মতো। উত্তর বাংলাদেশে 32, আর দক্ষিণ বাংলাদেশে 28, ঢাকার দিকে 29, সিলেটেও 29, রাজশাহী 31, কক্সবাজার, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এই অঞ্চলগুলোতে 27, ত্রিপুরাতে কম আছে তাপমাত্রা 26-27, আগরতলায় 28, শিলচরে 29 এবং আসাম জুড়ে 33-34-এর মতো তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।